আস্তে আস্তে তার অনুভূতি ব্যক্ত করার জন্য মনিরুজ্জামানকে হাসনা মুজিব লুৎফা সরকারি প্রাথমিক বিদ্যালয় 1969। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ এমদাদুল হক, স্বত্বাধিকারী, স্বচ্ছ সেবা হাসপাতাল, বগুড়া। মঞ্চে আহ্বান করছি চিফ ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ড, মঞ্চে আসার জন্য সদস্যবৃন্দ থেকে বিনীত অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় আব্দুল সালাম স্যার নিজ দায়িত্বে 1958 আব্দুল সালাম স্যার নিজ উদ্যোগে এবং স্যারের সাথে এসে আমাদের বড় ভাইদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। রয়েছেন বিনীত অনুরোধ করছি আব্দুল সালাম স্যার শ্রদ্ধা আবরণ এবং সবাই মিলে খাবারগুলো নিয়ে এসে আমাদের বড় ভাইদের আপ্যায়নের ব্যবস্থা করবেন। মাথা পিছু 1500 টাকার উপরে খরচ হয়েছে। বাকি টাকা ছোট বড় ভাই বড় বোনেরা তারা নিজ উদ্যোগে নির্বাহী কমিটির কাছে যে বাট একটা বিষয় আমাদের জন্য রয়ে গেছে, যেটা আমাদের দায়িত্বটা নিয়েছি সেই লটারি। এই লটারিটা শুধু লটারি নয়, একটু যদি সাউন্ড বক্সগুলো কাইন্ডলি অ্যানব্রেক করতেন। আমি 2 মিনিট টাইম নিব। সভাপতি যারা রয়েছেন বড় ভাই, আপনারা একটুখানি পিছনে থাকবেন। আমার জন্য সাংস্কৃতিক বিষয়ে শিল্পীদের বিঘ্ন করছে, আপনারা একটু সাইলেন্ট থাকবেন। ঐতিহ্যবাহী এই হরিণাবাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের 160 বছর পূর্তি উপলক্ষে এই মহাপুণ্যমিলনী অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠান দীর্ঘ 60 বছরে যা প্রাপ্তি হয়নি, আজকে আমাদের হরিণাবাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে আজকে এই 160 বছর পূর্তি উপলক্ষে যে সমবেত হয়েছে, এরা আমাদের প্রাণের দাবি ছিল, সেটা আজকে এই আয়োজক কমিটি উপহার দিতে পেরেছে। এই জন্য আমরা 1996 সালের হরিণাবাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের ব্যাচদের পক্ষ থেকে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে যারা সুধীজন আছেন, আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে এই বিদ্যালয়ের আমরা ইতিহাস, আমার বর্তমান প্রজন্ম যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে এলাকাবাসী সবাই জানুক, এবং সেগুলো শোনার জন্যই আজ আমাদের এত আগ্রহ, এত কিছু, এত আয়োজন। আমি বর্তমান পরিস্থিতি নিয়ে 2-একটা কথা বলবো, যদিও আমাদের সময়টা অনেক লিমিটেড। বর্তমানে এই স্কুলে আমাদের জানেন আপনারা সরকারি নীতিমালা অনুসারে প্রতি শাখায় 55 জন শিক্ষার্থীর বেশি ভর্তি করার নিয়ম নাই। সেই হিসাবে আমরা 3টা শাখায় করে আমাদের বর্তমানে স্টুডেন্ট সংখ্যা 784 জন এবং আমাদের ফলাফল মোটামুটি সন্তোষজনক আছে ইনশাল্লাহ। 22 এবং 24 সালে আমরা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে। বৃত্তি পরীক্ষায় বোর্ড বৃত্তি এবারও আমার 25 সালে, যদিও জানেন যে রেজাল্ট অনেকটাই বিপর্যয়, তবু আপনাদের এই প্রতিষ্ঠান থেকে 10 জন বোর্ড বৃত্তি পেয়েছে। হরিণাবাগবাড়ি উচ্চ বিদ্যালয়ের 160 বছর পূর্তি উপলক্ষে আমাদের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকে আমরা যে পুনর্মিলনী অংশগ্রহণ করলাম তার মধ্যবিরতি চলছে, এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। আমাদের পুনর্মিলনী আমরা খুবই আশাবাদজনকভাবে আশা করছিলাম পূর্ণাঙ্গভাবে আমাদের এটা পরিপূর্ণ হবে। আজকে এই উচ্চ বিদ্যালয়ের
160 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহাপুনর্মিলনী অনুষ্ঠানে আজকে এত সুন্দর একটি আয়োজন, এই আয়োজনের এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সত্যিকার অর্থে অনেক সৌভাগ্যবতী বলে মনে করছি। আজকের এই প্রোগ্রামটিতে আমি আসলে বক্তব্য দেওয়ার বিষয়টি নয়, আমি এখানে এসেছি শুধু একটি টানেই, সেটি হচ্ছে সেই সকল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যারা একটা সময় এই বিদ্যালয় প্রাঙ্গণে হেঁটেছে, খেলেছে, দৌড়েছে এবং যাদের চোখে ছিল অনেক স্বপ্ন, যাদের চোখে ছিল স্বপ্নকে ছুঁয়ে দেখার সেই যে হচ্ছে আগ্রহ, সেই স্বপ্নকে অনেকে ছুঁয়ে দেখেছেন, অনেকের কাছে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। আবার সেই সকল বন্ধুরা একসাথে হবেন, তাদের সেই যে একসাথে হওয়ার যে মেলবন্ধন, সেটি দেখার আগ্রহে আমি এসেছি।